পুলিশের অভ্যন্তরের ক্ষোভ তো রয়েছে বিভিন্ন ধরনের। আমি জানি না যারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে যুক্ত তাদের মধ্যে কোনো ধরনের দুর্বলতা জন্মেছে কিনা। কথায় কথায় পুলিশের নিচু স্তরের যারা রয়েছে তাদেরকে ওই বাড়ির পোষা প্রাণীদের মতন ব্যবহার করা, আর কিছু অফিসার যারা আইপিএস আইএস এই ধরনের বড় অফিসার তাদেরকে দিয়ে পুরো রাজ্য চালাতে গিয়ে অন্যদেরকে অবদলিত করা, পুলিশও তো ডিএটি ইত্যাদি পাচ্ছে না, ফলে বিভিন্ন ধরনের ক্ষোভ জন্মেছে। আমি এইটা বলতে পারবো না যে এইসব ক্ষোভের পরিণতিতে এই ধরনের কোনো ত্রুটি হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেটা খুবই মারাত্মক হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর ভাষ্য তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিশ্বাস করবেন, কেননা যেভাবে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিগবাজি খান নিজের বক্তব্যে, ফলে ওনার ভাষ্যে এই মুহূর্তে গুরুত্ব দেওয়ার খুব একটা বিষয়বস্তু আছে বলে আমার মনে হয় না। এটাও হতে পারে যে উনি ওনার দামটাকে একটু বাড়াতে চাচ্ছেন, নিজেকে মার্কেট রেট কি আছে ওনার দলের এই মুহূর্তে, কেননা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়ে গেছে তৃণমূল কংগ্রেস স্টেট পার্টি। এবার আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা বলে এআইটিসি থেকে টিসি হয়েছে, এরপরে হয়ে যাবে শুধু পিসি, মানে পিসি। তো সেই জন্য মার্কেটে কি অবস্থায় আছে ওনার দলের ক্রেডিবিলিটি, কারণ ওনার দল তো করাপশন নিয়ে পরিচিত, ওনার দলের তো কোনো ক্রেডিবিলিটি নেই, তাই জন্য এই ধরনের কথা বলছেন। পরবর্তীকালে যা হবে তা হবে, কিন্তু এইটুকু শুধু হবে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি তৃতীয়বারের জন্য গতবারের থেকেও বেশি আসন সংখ্যা নিয়ে লোকসভায় তিনি ফিরছেন, প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন। এবং পশ্চিমবঙ্গে গতবার যা ভারতীয় জনতা পার্টি আমরা জয়ী হয়েছিলাম তার থেকে বেশি সংখ্যক আসন নিয়ে এবার লোকসভায় বিজেপির সাংসদ।